কম্পাসকে কিডন্যাপ করতে এলে অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীকে ধরে উচিত শিক্ষা দিয়ে দেয় ঋতুজা ও বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে মুক্তি বলতে থাকে, জানো জানো কম্পাস, একটা জীবনে কতটা প্রয়োজন ফ্যামিলি। আমি ফ্যামিলি পাইনি বলেই তো আমি এভাবে আমার নিজের বন্ধুর সঙ্গে বেইমানি করেছিলাম। আমি স্বামী সন্তান কিচ্ছু পাইনি, এই জন্য আমি আমার নিজের বন্ধুকেই ঠকিয়েছি। বুঝতে পারছো তুমি আমি কতটা অসহায় হয়ে কাজটা করেছিলাম? আমি আমি কতটা নিচে নামতে বাধ্য হয়েছিলাম। তখন কম্পাস বলতে থাকে, মুক্তিমাসি তুমি নতুন করে নিজের জীবনটা শুরু করো। এভাবে এভাবে তুমি যদি এ সংসারে থাকো, তুমি এ সংসার থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। কারণ আমি জানি না যে মা বাবার সম্পর্কটা ভালো হবে কিনা, কিন্তু তারপরে ওনারা তো হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের তো সন্তানরা আছে, তাই না? তুমি এই সম্পর্ক থেকে একটুও শান্তি পাবে না। তুমি তুমি নিজের ভালো নিজে বুঝতে শিখো। এরপরে দেখা যায় মুক্তি চলে গেলে তখন 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 অস্মিকা ও মেঘমালা কম্পাসকে বোঝাতে থাকে, আজকে বিহানকে তুই রাত 12টার দিকে একবার উইশ করবি। এরপরে এদিকে দেখা যায় ঋতুজা বিহানকে বলতে থাকে, বাবা কালকে তোর বার্থডে সেলিব্রেশন হয়ে গেলে তোর ঘরটা ভাবছি ভালো করে ডেকোরেশন করব। তখন বিহান বলতে থাকে, এতটা ঝামেলা পাকানোর কি দরকার মা? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আসলে ভাবছি কাল থেকে কম্পাসকে এ ঘরে থাকতে বলবো তোর সঙ্গে। তখন বিহান বলতে থাকে, কি বলছো এসব? কম্পাস আমার সঙ্গে এ ঘরে থাকবে মানে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, কেন? তুই তো চাস এটা, তাই না? তখন তখন বিহান বলতে থাকে, মোটেও নয়, আমি ওকে কিছুতে এই ঘরে থাকতে দেব না। তখন ঋতুজা বলতে থাকে, আমি তো তোর মা, তোর মনের কথা আমি বুঝতে পারি বাবা। তুই কম্পাসকে খুব করে চাস, কিন্তু তুই শরমে লজ্জায় কিছু বলতে পারিস না। নিজে লজ্জা পাস, আর মোনালিসার কথা ভেবে তুই কিচ্ছু করতে পারিস না। কিন্তু তোকে তো কম্পাসকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে, তাই না? তুই তো তোর বাবার মতো অন্য একটা মহিলার জন্য নিজের স্ত্রীকে দূরে সরে দিতে পারিস না। এরপরে দেখা যায় মোনালিসা কেক নিয়ে বাড়িতে এলে তখন চিৎকার করে মুক্তি ডাকতে থাকে। এরপরে মেঘমালা আর রশ্মিকা বলতে থাকে, মেয়েটা আবার না জানি কি ঝামেলা পাকাতে এসেছে, চলো তো বড় বৌদি দেখে আসি। এরপরে অস্মিকা ও মেঘমালা দুজনেই চলে যায়। এদিকে দেখা যায় নিচে নিচে মুক্তি মুক্তি মোনালিসাকে নিয়ে ভিতরে আসে আর বলতে থাকে, বা মোনালিসা কেকটা কত সুন্দর হয়েছে, এই বলে সবাইকে ডাকতে থাকে। এরপরে বিহান আসলে তখন মুক্তি বলতে থাকে, দেখেছিস বিহান, তোর জন্য মোনালিসা কত বড় একটা কেক এনেছে তোর জন্য সেলিব্রেশন করবে বলে। এরপরে কিঞ্জল এসে বলতে থাকে, কি হচ্ছে এসব? তুমি এখানে কেন? এত রাতে এখানে আসার মানেটা কি? তখন মোনালিসা বলতে থাকে, কাকুমণি আসলে আমি বিহানের বার্থডেটা সেলিব্রেশন করতে এসেছি, এর বেশি আর কিছুই নয়। তখন দেখা যায় কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুই কিছু মনে করিস না, আমি এত রাতে কাউকে না জানিয়ে বিহানের বার্থডে সেলিব্রেশন করতে এসেছি, তুই কি কিছু মনে করেছিস? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, না না, আমি কি মনে করব। এরপরে দেখা যায় মুক্তি মুক্তি ও ও মাহিকে বলতে থাকে যে, আন্টি তোমরা একটু আমার সঙ্গে এই এই কেকটা সাজাতে সাহায্য করো প্লিজ। আর এরপরে বিহানকে কেকটা কাটতে হবে তো। এরপরে দেখা যায় কম্পাসকে ঋতুজা বলতে থাকে, কি তুই একদম শান্তশিষ্ট থাকবি, তুই কিচ্ছু ভাববি না। তোর তোর কালকে তুই সেলিব্রেশন করবি, তোর সেলিব্রেশনেই বিহানের সেলিব্রেশনটা সম্পূর্ণ হবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে যে, আসলে আমি ভেবেছিলাম বিহান স্যারের জন্মদিনে গরিব দুঃখীদের খাওয়াবো, তাই তাই তুমি যখন এত বড় একটা কেক এনেছো, এই কেকটা তো আমরা সবাই খেয়ে ফুরাতে পারবো না, তাই কেকটা আমরা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব। এরপরে দেখা যায় কথাটা শুনে হাসতে থাকে মেঘমালা ও অস্মিকা। এরপরে বিহান বলতে থাকে, তুমি আমার পাশে দাঁড়াও কম্পাস, আমি কেক কাটবো, তুমি আমার পাশে থাকবে। তখন এই কথাটা শুনে ঋতুজা অনেক খুশি হয়ে যায়। এরপরে ঋতুজা বলতে থাকে, ঠিক বলেছো বাবা। এরপরে বিহান কেক কেটে ঋতুজাকে খাইয়ে দেয়, আর ঋতুজা বিহানকে খাইয়ে দেয়। এটা দেখে মোনালিসার আগে গজগজ করতে থাকে তাকে আগে না খাওয়ানোর জন্য। এরপরে বিহান বলতে থাকে, মা দাঁড়াও, আমি আগে বাচ্চাদের খাইয়ে দিই। এরপরে দেখা যায় মেঘমালার বাচ্চাদের খাইয়ে দিতে থাকে বিহান। এটা দেখে রাগে গজগজ করতে থাকে মোনালিসা। এরপরে দেখা যায় মুক্তিকে কম্পাস বলতে থাকে,
মুক্তিমাসি, কেকটা আমরা কেটে সব কেকগুলো কেটে ভাগ করে তারপরে ওই যে বাইরে বস্তির বাচ্চাগুলো সবাই ওখানে এসে দাঁড়িয়ে আছে, ওদেরকে দিতে হবে। এরপরে দেখা যায় বাবুলাল্লাহকে একটা প্লেট আনতে বললে কেকটা পুরোটা কেটে প্লেটে করে মোনালিসাকে সঙ্গে নিয়ে সে বাইরে চলে আসে, আর সেখানে সে মোনালিসার হাত দিয়ে কেকগুলো বিলাতে বলে। এরপরে দেখা যায় সেখানকার লোকজনকে বলতে থাকে, আপনারা ওনার সঙ্গে একটু দাঁড়ান, ও এত বড় একটা পুণ্যের কাজ করছে, একটু তো ভিডিও করে রাখতেই হবে তাই না, একটু তো স্মৃতিচারণ করতে হবে। এরপরে দেখা যায় সবাই মিলে মোনালিসার হাত ধরে ছবি তুলতে থাকে। এটা দেখে মোনালিসার আগে গজগজ করতে থাকে আর বলতে থাকে, এই কম্পাস, তোকে আমি কিছুতেই ছাড়বো না, তুই এভাবে আমাকে অপমান করছিস। তো আমি ভাবলাম আমি বিহানের সঙ্গে বার্থডে সেলিব্রেশন করব, আর কোথায় তুই আমাকে এভাবে এই ভিখিরিদের সঙ্গে বার্থডে সেলিব্রেশন করাচ্ছিস, তো এর জন্য তোকে পস্তাতে হবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, তুমি ওদেরকে কিছু টাকা দিয়ে দাও, ওরা কিছু খেয়ে নেবে। তখন সেখানে থাকা লোকগুলো বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, কিছু টাকা দাও, আমাদের টাকা দেবে না, খালি খাওয়ালে হবে কি। এরপরে কম্পাস বলতে থাকে, হ্যাঁ উনি দেবে, তোমাদের সবাইকে 500 করে দেবে। এরপরে দেখা যায় এই সব কিছু বাড়ির জানালা দিয়ে দেখছিল মাহি ও মুক্তি। মুক্তি বলতে থাকে, মেয়েটাকে কিভাবে খাটাচ্ছে। তখন মাহি বলতে থাকে, মেয়েটাকে কিভাবে এই ঠান্ডার মধ্যে এতটা কষ্ট করাচ্ছে, ও ভেবেছিল ছোটদা ভাইয়ের সঙ্গে সেলিব্রেশন করবে, আর ওই মেয়েটা কিভাবে ওকে ফাঁসিয়ে দিল। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, আজকের দিনটাই মজা করে নিক না, এরপরে ওর যে অবস্থা হবে, ও আর মজা করার অবস্থাতেই থাকবে না। এরপরে দেখা যায় সেখান থেকে সবাই চলে আসলে এরপরে কম্পাসকে রেডি করে দিতে থাকে মেঘমালা ও অস্মিকা। এরপরে দেখা যায় অস্মিকা ও মেঘমালা ঘুমে কাতরাতে থাকে। তখন কম্পাস বলতে থাকে, এভাবে ঘুমে ঢলে পড়েছো কেন, তোমাদের তো আমি বলেছি যে ভোরবেলায় তোমরা আমাকে রেডি করে দেবে, তারপরেও এমন করছো কেন। তখন মেঘমালা বলতে থাকে, সব কিছু তো হয়ে গেছে, এবার তুই সিঁদুরটা ছুঁয়ে নিস, আমরা একটু ঘুমিয়ে পড়লাম। এরপরে কম্পাস সিঁদুর ছুঁয়ে বলতে থাকে, হ্যাপি বার্থডে বিহান স্যার, আপনি আমাকে সবসময় এভাবে আগলে রাখবেন। আমি জানি যে আপনি মুখে কিছু বলেন না, কিন্তু মন থেকে আমাকেই ভালোবাসেন। এরপরে দেখা যায় কম্পাস রান্নাঘরে চলে আসে আগে থেকে কাকিমণি সব কিছু রেডি করে রাখলে। তখন কম্পাস বলতে থাকে, কাকিমণি তুমি সব কিছু আগে থেকেই করে রেখেছো। তখন কাকিমণি বলতে থাকে, হ্যাঁ, তুমি কি এত জোগাড় যন্ত্রী একা করতে পারবে। এরপরে দেখা যায় ঋতুজা এসে বলতে থাকে, কি রে কম্পাস, রান্না করতে কেমন লাগছে। তখন কম্পাস বলতে থাকে, অনেক ভালো লাগছে মা, অনেক অনেক ভালো লাগছে। তখন ঋতুজা বলতে থাকে, সব কিছু ঠিকঠাকভাবে করিস, সব কিছু ঠিকঠাকভাবে তোর কাকিমণি তোকে বুঝিয়ে দেবে, তুই সব কিছু ঠিকঠাক মতো করে নিস। আর কাকিমণিকে বলে দেয়, ছোট তুই একটু ওর পাশে থাকিস। এদিকে দেখা যায় মুক্তি অভিজ্ঞান দত্তকে ফোন করে বলতে থাকে, আপনার লোকজনকে রেডি রাখতে বলবেন, আর কম্পাস একটু পরে বেরোবে। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমার লোকজন সবাই রেডি আছে, আপনি শুধু কম্পাস কখন বেরোয় এই খবরটা আমাকে দিয়ে দিন, তারপরে তাহলেই হয়ে যাবে। এরপরে বলতে থাকে, শুধু এই কাজটা করে দিতে পারলেই আপনাকে আমি পুরস্কৃত করব। আর তখন মুক্তি বলতে থাকে, আচ্ছা আচ্ছা, আজকে মোনালিসা আসবে না। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, অবশ্যই আসবে, আমার নাতনিটার কি একটা অবস্থা করেছে ও, জানো না তুমি, ওকে ওকে এর জন্য পস্তাতে হবে, কালকে মোনালিসাই সামনে থাকবে।